হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, তোমরা যারা তোমাদের বাচ্চাদেরকে অলরেডি অ্যালফাবেট শিখিয়ে ফেলেছো, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোই শিখে গেছে বাচ্চারা, এবং এখন তোমরা ভাবছো যে এরপরে বাচ্চাদেরকে ঠিক কী শেখাবো বা কোনটা শেখালে ভালো হবে, একেবারে কি ওয়ার্ড ফর্মেশন শেখাবো না আরও অন্য কিছু শেখাতে হবে, তারা কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখো। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চাদেরকে অ্যালফাবেট শেখানোর পরে এক্স্যাক্টলি কী শেখানো উচিত, এবং সেই রিলেটেড কিন্তু বেশ কিছু ওয়ার্কশিটও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাচ্চাদেরকে অ্যালফাবেটস শেখানোর পরে কিন্তু বাচ্চাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস শেখানো দরকার, সেটা হচ্ছে ভাওয়েলস এবং কনসোনেন্টের কনসেপ্টটা কিন্তু বাচ্চাদেরকে শেখানো দরকার। আমাদের বাংলার বর্ণমালাতে যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ থাকে, ইংরাজির ক্ষেত্রেও কিন্তু ভাওয়েলস হচ্ছে স্বরবর্ণের কাজ করে এবং কনসোনেন্ট যেটা সেটা কিন্তু ব্যঞ্জনবর্ণ। তো আমরা বাংলার ক্ষেত্রেও যেমন জানি যে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ একা উচ্চারিত হতে পারে না, বা কোনো শব্দ গঠনের ক্ষেত্রেও কিন্তু স্বরবর্ণকে প্রয়োজন হয়, সেরকমই ইংরাজির ক্ষেত্রেও কিন্তু কোনো ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড ফরমেশন কখনোই সম্ভব নয়। যার জন্য ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদের ক্লিয়ার থাকা দরকার। তো ভাওয়েল এবং কনসোনেন্ট শেখানোর ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, বাচ্চাদেরকে তো প্রথমে বলেই দিতে হবে যে কোন কোনগুলো ভাওয়েল। এগুলো আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল, এবং বাকি যেগুলো রয়েছে এই পাঁচটা ছাড়া সেগুলো হচ্ছে কনসোনেন্ট। মানে টোটাল 26 যে লেটার রয়েছে তার মধ্যে এই পাঁচটা লেটার এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, এবং বাকি যে কটা 21 লেটার পড়ে থাকলো সেগুলো কিন্তু কনসোনেন্ট। তো ভাওয়েল কোনগুলো সেটা শেখানোর পরে বাচ্চাদেরকে কিন্তু সবসময় মুখে মুখে জিজ্ঞাসা করতে হবে যে কোনগুলো ভাওয়েল বলো তো, এবং বাচ্চাকে বারবার উত্তরটা দিতে বলতে হবে যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। মানে একেবারে ঝরঝরে মুখস্থ করিয়ে ফেলতে হবে বাচ্চাদেরকে দিয়ে যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এবং এর সাথে সাথে এই যে ভাওয়েলের সাউন্ড হয় সেই সাউন্ডটাও কিন্তু খুব ভালোভাবে যদি শেখানো হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বাচ্চারা যখন ওয়ার্ড শিখবে, ওয়ার্ড ফর্মেশন শিখবে, তখন কিন্তু বাচ্চাদের অনেক সুবিধা হবে। কারণ ভাওয়েলের সাউন্ডের ওপরেই কিন্তু যে কোনো ওয়ার্ডের সাউন্ডটা অনেকটাই ডিপেন্ড করে। কনসোনেন্টের সাউন্ড তো কোনোভাবে চেঞ্জ হয় না, ফোনিক সাউন্ডের কথা বলছি আমি, কনসোনেন্টের ফোনিক সাউন্ড কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু ভাওয়েলের সাউন্ডের চেঞ্জের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের প্রোনাউন্সিয়েশন আসে। তো যার জন্য যখনই লেটারগুলো পড়ানো হয় তখনই যদি প্রত্যেকটা লেটার ধরে ধরে ফোনিক্সটা ভালো করে শেখানো হয় তাহলে তো খুব ভালোই হয়। তাছাড়াও ভাওয়েলগুলো যখন আলাদা করে পড়ানো হবে ভাওয়েলের সাউন্ডগুলোও কিন্তু খুব ভালোভাবে শেখাতে হবে। এবং বন্ধুরা, এই চ্যানেলেই তোমরা দেখবে যে ফোনিক্স রিলেটেড একটা পুরো প্লে লিস্টই আছে, আমি উপরে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, আই বাটনে পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা বাচ্চাদেরকে এই ফোনিক্স সাউন্ডগুলো শেখাতে পারো। এবারে বলি ভাওয়েল এবং কনসোনেন্ট রিলেটেড কী কী ওয়ার্কশিট বাচ্চাদেরকে দিয়ে করানো যেতে পারে, যেগুলোর মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করানো যাবে ভাওয়েল এবং কনসোনেন্টগুলো, এবং টেস্ট নেওয়া হয়ে যাবে যে বাচ্চারা ভাওয়েল কোনগুলো সেটা খুব ভালোভাবে চিনেছে কিনা। তো প্রথম যে ওয়ার্কশিটটা দেখো, এখানে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। এবারে বাচ্চাকে কি বলতে হবে যে ধরনের কোনো একটা শেপ বা বউ লিখে দিলে বা গ্লাস বা যে কোনো কিছু একটা এঁকে দিলে এখানে বলতে হবে বাচ্চাদেরকে যে এখানে যেগুলো ভাওয়েল সেগুলো এর ভিতরে লেখো। যেমন প্রথমে লিখবে এ, তারপরে লিখলো ই, তারপরে আই, ও, ইউ। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে লিখতে বলতে হবে, তাতে কিন্তু বাচ্চাদের লেখাটাও প্র্যাকটিস হবে। আরেকটাও করা যায় যে আরেকটা এরকম কোনো কন্টেনার টাইপের রেখে দেওয়া হলো, সেখানে বলা হলো যে কনসোনেন্টগুলো বেছে বেছে লেখো। তো সেক্ষেত্রে এর থেকে জেড পর্যন্ত লেখানোও হয়ে গেল, তার সাথে সাথে কি হলো, ভাওয়েল এবং কনসোনেন্ট যে আলাদা করে লেখানো সেটাও কিন্তু লেখানো হয়ে গেল বাচ্চাদেরকে দিয়ে। এবারে আমরা দেখি নেক্সট ওয়ার্কশিটটা কি আছে। এখানে দেখো র্যান্ডামলি কতগুলো ওয়ার্ড লেখা আছে, এবং এক্ষেত্রে কী করতে হবে, সার্কেল দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েলস। তো যে ওয়ার্ডগুলো ভাওয়েল দিয়ে শুরু সেই ওয়ার্ডগুলোকে সার্কেল করতে হবে। এইটা যেমন ই ডাবল জি, ই জি জি, তো ইটা কি ভাওয়েল, তাহলে এটাকে সার্কেল করলাম। নেক্সট কি আছে, এস ইউ এন, সান, কিন্তু এটা তো ভাওয়েল না, তাহলে এটা সার্কেল করব না। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো যেতে পারে। এই ওয়ার্কশিটটা কিন্তু কনসোনেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। শুধু এখানে কি চেঞ্জ করতে হবে, সার্কেল দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট করতে হবে। বা আরেকটা কাজও করা যেতে পারে যে র্যান্ডামলি এখানে কতগুলো এইভাবে ওয়ার্ড লিখে দেওয়া হলো এবং সেগুলোকে সার্কেল করাই থাকলো অলরেডি, এবার কালার করতে বলতে হবে। যেগুলো ভাওয়েল দিয়ে শুরু সেগুলো একটা কালার করতে বলা হলো, আর যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু সেগুলো আর একটা কালার করতে বলা হলো। তো এইভাবেও কিন্তু ওয়ার্কশিটটা বানানো যেতে পারে। এতে কী হবে, একসাথে কিন্তু দুটো ওয়ার্কশিটের কাজ হয়ে যাবে। এবারে আমরা দেখি নেক্সট ওয়ার্কশিটটা কী আছে।
নেক্সট ওয়ার্কশিটে রয়েছে আন্ডারলাইন দ্য ভাওয়েলস ইন দ্য গিভেন ওয়ার্ডস। তো এখানে কতগুলো ওয়ার্ড একই রকমভাবে র্যান্ডমলি লেখা রয়েছে। এক্ষেত্রে কী করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কোথায় কোথায় ভাওয়েল আছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। এখানে যেমন CAT, তো এখানে ভাওয়েল কোনটা? A, তো এটাকে আন্ডারলাইন করা হলো। বা এক্ষেত্রে দেখো GOAT, তো এক্ষেত্রে দুটো ভাওয়েল আছে, O ভাওয়েল, AO ভাওয়েল, তো এক্ষেত্রে এটাও আন্ডারলাইন করা হলো। এটার ক্ষেত্রে DOOR, তো ও দুটোই ভাওয়েল, তো এটা কি হলো, এখানে আন্ডারলাইন করা হলো। একই রকমভাবে কনসোনেন্টের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করা যেতে পারে। যেখানে যেখানে কনসোনেন্ট আছে সেগুলোকে আন্ডারলাইন করো, তাহলে সেক্ষেত্রে কনসোনেন্টগুলোকে আন্ডারলাইন করতে হবে। নেক্সট আরেকটা ওয়ার্কশিট দেখি কি আছে আমাদের। পুট দিস ওয়ার্ডস ইন কারেক্ট গ্রুপ। তো এখানেও কতগুলো ওয়ার্ড লেখা রয়েছে এবং এখানে দুটো ভাগে ভাগ করা রয়েছে, দুটো গ্রুপ করা রয়েছে। ফার্স্ট গ্রুপটা হচ্ছে ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েলস অ্যান্ড সেকেন্ড গ্রুপটা হচ্ছে ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট। তো এখানে যে ওয়ার্ডগুলো ভাওয়েল দিয়ে শুরু সেগুলো এই লিস্টে লিখতে হবে, যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু সেগুলো এই লিস্টে লিখতে হবে। তো প্রথম ওয়ার্ডটা কি আছে? CAP, ক্যাপ। তাহলে সি কি? কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট, তাহলে সেটা কোথায় যাবে? এই গ্রুপে যাবে, CAP, ক্যাপ। সেরকমভাবে যদি আমি এটা ধরি ARM, আম, তাহলে এ হচ্ছে কি? ভাওয়েল, তাহলে এটা কোন গ্রুপে যাবে? এখানে আসবে ARM, আম। তো এই ধরনের ওয়ার্কশিট কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো যেতে পারে। এতে কি হবে, বিভিন্ন নতুন নতুন ওয়ার্ডের স্পেলিংও বাচ্চারা শিখতে পারবে, আর তার সাথে সাথে ভাওয়েল কনসোনেন্টের টেস্ট নেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে এটুকুই শেয়ার করা ছিল যে ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা বাচ্চাদেরকে কীভাবে পড়াতে পারি এবং সেই রিলেটেড কী ধরনের ওয়ার্কশিট আমরা বাচ্চাদেরকে দিয়ে করাতে পারি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।